আচ্ছা, আমি জাস্ট এখন আপনাদেরকে থিওরিটা শেখাবো, গ্রামারটা শেখাবো। যে গ্রামারে হচ্ছে যে আপনারা পার্সপেক্টিভটা শিখবেন। আমি কয়েকটা জিনিসের জন্য আপনাদেরকে বারে বারে বলছিলাম যে এক হচ্ছে পার্সপেক্টিভ মানে পরিপ্রেক্ষিত, আলো ছায়া আর কম্পোজিশন। এক, দুই, তিন, এই তিনটা জিনিস আমাদের সবচেয়ে বেশি দরকার। আর এটার গ্রামারটা হচ্ছে লাইন আর ওভার। ঠিক আছে, এক নম্বর পরিপ্রেক্ষিত, দুই নম্বর আলোচনা, তিন নম্বর কম্পোজিশন, লাইন ওভার। এখন আমরা অনেক রকম ছবি কিন্তু আঁকতে হবে, সে আঁকার জন্য মূল গ্রামারটাই হচ্ছে এই তিনটা জিনিস আমাদেরকে প্রতিনিয়ত করতে হবে। এই জিনিসগুলো যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আমরা মূল জায়গাতে কেউই যেতে পারছি না। এখন কি বুঝতেছেন যেগুলো কতটা দরকারি? এখন যে কোনো জিনিস আঁকার আগে দেখতে হবে সেই জিনিসটাকে, যেটা আমরা আঁকবো সেটাকে অন্ততপক্ষে 5-10 মিনিট, তার থেকে বেশি যদি পারেন আরো ভালো। আমরা হচ্ছে মূলত এটাকে দেখতে হবে, যে আমরা আগে দেখবো যে এটাকে কেমন লাগে দেখতে, বা কি টাইপের, বা কয়টা কোণা আছে, বা ইটটা কেমন চওড়া, বা চেয়ারটা কেমন চওড়া, বা চেয়ারটার সামনের ভাগটা কেমন, পিছের ভাগটা কেমন, বা টেবিলটার সামনের অংশটা কেমন, পিছের অংশটা কেমন। এই জিনিসগুলো যদি আমরা ঠিক মতো না দেখি তাহলে কিন্তু আমরা পারছি না। আমি কারোর রেজাল্টটাই ভালো পাইনি। এখন আমি স্বভাবতই সবার আগে কি বলছিলাম? সবার আগে বলছিলাম হচ্ছে একটা স্ট্রেট লাইন, একটা বেজ লাইন। এটা আমি বারে বারে করে সবাইকেই বলছি না যে এই জিনিসটা আমাদেরকে নিয়ে শিখতে হবে আগে। এখন এইটা নেওয়ার ক্ষেত্রে আমাদের যে মূল বিষয়গুলো হচ্ছে যে আমরা যে স্ট্রেট লাইনটা নিলাম, বেজ লাইনটা নিলাম, এটাকে কিভাবে অ্যাটাক করব, মানে কিভাবে অ্যাড করব সেই জিনিসটা দেখতে হবে। স্বভাবত ইট আঁকা, এই জন্য চেয়ার টেবিল আঁকার জন্য ইট আঁকা সবচেয়ে জরুরি আগে। ইট যদি আপনারা আঁকতে পারেন চেয়ার টেবিলটা অটোমেটিক করতে পারবেন। এখন সেক্ষেত্রে কথার কথা আমি দেখা যাচ্ছে একটা ইট আঁকার চেষ্টা করছি, যে কথার কথা যে ইটটা আমি এইভাবে যেটা সাধারণত আপনাদেরকে দেখাচ্ছিলাম সেটাই দেখায় আবারও। আমি চিন্তা করলাম যে ইটের এই কোণাটা আমি সবার আগে দেখতে পাচ্ছি, মানে এটা আমার কাছাকাছি আছে, অন্যগুলো একটু দূরে আছে। এখন এখান থেকে দেখাচ্ছি যে এটা যদি আমার এরকম মোটা হয়, ইটটা দেখা যাচ্ছে আমি কথার কথা একটু বাঁকা দেখতে পাচ্ছি, এই টাইপের একটু বাঁকা দেখতে পাচ্ছি। এবং এটা আমরা হচ্ছে একটু বাঁকা দেখতে পাচ্ছি, অতটা বাঁকা দেখবো না কিন্তু বাঁকা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই যে বাঁকা দেখতে পাচ্ছি। আপনারা যদি এইভাবে লাইন না দিতে পারেন স্কেল দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এইখানে একটা ব্যাপার আছে, পার্সপেক্টিভটা হচ্ছে মূলত একটা ম্যাথ, একটা থিওরি। এই জিনিসটা আমাদেরকে আগে বোঝা শিখতে হবে যে এটা কি টাইপের ম্যাথ, বা কি করলে এটা হচ্ছে দ্রুত সমাধানটা, পার্সপেক্টিভের সমাধানটা হবে, বা পার্সপেক্টিভের মান ক্ষুণ্ণ হবে না। আর প্রথম কথা হচ্ছে যে দেখেন, আমি এখান থেকে এই পর্যন্ত একটা দিলাম, ইটটা দেখতে পাচ্ছি আমি এইভাবে, আর একটা দেখতে পাচ্ছি হচ্ছে এইভাবে। এখন আমি সবার সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি হচ্ছে এই লাইনটা। খেয়াল করেন, এটা আমার সবচেয়ে কাছে আছে, এটাকে আমি কাউন্ট করলাম কত, 1। ওকে, তারপরে আমি দেখতে পাচ্ছি হচ্ছে কত ধরলাম আমি, তারপরে এইটা আমি দেখতে পাচ্ছি 2, তারপরে দেখতে পাচ্ছি হচ্ছে অন্য যে লাইনগুলো, তারপরে এটা 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তাহলে আমি এখন কোনটা বেশি দেখতে পাচ্ছি একটু বলেন তো সবাই দেখি। আমি এটা সবার আগে দেখতে পাচ্ছি, কারণ এটা আমার আছে কি কাছাকাছি, তাই তো? সবাই একটু হ্যাঁ করেন।
কাজ খেয়ে গেছে সব। এক নম্বরটায় বেশি দেখা যাচ্ছে। তারপরে ধরেন কাউন্ট করলাম আমি, এটা ধরেন করলাম হচ্ছে 2 নম্বর। ওকে, এখন এই লাইনগুলো সব সোজা দিচ্ছি না আমি, খেয়াল করেন যে এই লাইনগুলো আমি এই যে সোজা যে লাইনগুলো দিচ্ছি এগুলো সব সোজা করে দিচ্ছি না আমি, সোজা করে দিচ্ছি। কিন্তু আমি ম্যাক্সিমাম জনের দেখছি যে এই লাইনগুলো দেওয়ার ক্ষেত্রে এই লাইনটা এদিকে চলে যাচ্ছে, এই লাইনটা একটু বাঁকা হয়ে যাচ্ছে, এই লাইনটাও আবার দেখা যাচ্ছে এদিকে বাঁকা হয়ে যাচ্ছে। এই জিনিসটা হওয়া যাবে না। এই সব লাইনগুলো হচ্ছে সোজা দিবেন, সোজা। ওকে, সব লাইনগুলো দিবেন হচ্ছে সোজা। এখন দেখেন যে এইটা 1 নম্বর, এটা 2 মানলাম, এটা 3। 1 নম্বরটা বেশি দেখতে পাচ্ছি, তারপরে 2 নম্বরটা দেখতে পাচ্ছি, তারপরে 3 নম্বরটা দেখতে পাচ্ছি। তার মানে এটা আমার হচ্ছে কাছে, এটা হচ্ছে তারপরে, আর এটা হচ্ছে আরো পরে, এটা 3 নম্বর ক্ষেত্রে। এখন 3 নম্বর যদি হয় তাহলে পার্সপেক্টিভে একটা সূত্র হচ্ছে যে এটা আমি 1 নম্বর দেখতে পাচ্ছি, 1 থেকে যখন 2 নম্বরটা যাচ্ছে 2 নম্বরটা একটু ছোট হয়ে গেছে। ছোট হয়নি? এই ছোটটা কোনো না কোনো একটা সময় গিয়ে এই দুটো হচ্ছে এক সময় মিলে যাবে। তার মানে এটা থেকে এটা ছোট হচ্ছে এবং দুটো এক সময় গিয়ে মিলে যাবে এদিকে। এখন কতজনের আপনারা দেখছি যে এটাই বড় করে ফেলছেন, এটা ছোট করে ফেলছেন, তা না। আপনি যেটা হচ্ছে আগে দেখতে পাবেন সেটাই হচ্ছে আগে সবচেয়ে বড় হয়, তারপরে যেটা দেখতে পাবেন সেটা একটু ছোট হয়। তার মানে এই দিকে যখন আমি একটু ছোট আকারে দেখতে পাচ্ছি, মানে এখান থেকে যখন এটা ছোট হয়ে যাচ্ছে তখন এই দুইটা লাইন এই দিকে মিলিত হবে। তার মানে এদিকে মিলিত হওয়ার মানেই হচ্ছে এই লাইনটা ছোট হয়ে যাচ্ছে অটোমেটিক। আবার যখন হচ্ছে আমি এইটা দেখা যাচ্ছে, দেখেন যে এইটা আমাদের আরো ছোট, মানে এই 2 নম্বর যত বড় হচ্ছে এইভাবে পেন্সিল দিয়ে মাপ নেবেন যে আমার 1 নম্বরটা হচ্ছে এত বড়, 2 নম্বরটা একটু ছোট, 3 নম্বরটা এটা আরো ছোট। এই যে পেন্সিল দিয়ে মাপ দিয়ে দেখবেন যে 1 নম্বর বড়, 2 নম্বর তার থেকে ছোট, 3 নম্বরটা 2 এর থেকে আবার একটু ছোট। তাহলে অটোমেটিক তো আমার হচ্ছে জায়গাগুলো পূরণ হলো। এখন এইটা যদি এদিকে ছোট হচ্ছে তার মানে এটা এদিকে গিয়ে কোন এক সময় মিলে যাবে, আবার এটা যদি এদিকে ছোট হচ্ছে তার মানে এটা কোন এক সময় গিয়ে এদিকে মিলে যাবে, তাই কি না? এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র, ঠিক আছে? এখন তারপরে যে এই পয়েন্ট আছে, এইখান থেকে যে লাইনটা আসবে, ঠিক আছে, এই লাইনটা আবার হচ্ছে এই 3-এর থেকে আবার ছোট হবে। এই লাইনটাও কিন্তু একে ধরার জন্য যাবে, এই লাইনটা হচ্ছে একে মুভ করবে, একে হচ্ছে আপনার এর সাথে এটা হচ্ছে অ্যাড হবে, ঠিক আছে? এখন দেখতেছি অনেকেরই এই লাইনটা এইদিকে চলে যাচ্ছে, এইভাবে এইদিকে যাচ্ছে বা এইভাবে হয়ে যাচ্ছে না। এই যে লাইনটা দিবেন এই লাইনটা টার্গেট রাখবে যে এই লাইনটা, এই দুটো লাইন যেভাবে গেছে এই লাইনটাও এই দুজনকে ধরার জন্য এটা একসময় গিয়ে এই 3টে লাইন একসময় গিয়ে একটা বিন্দুতে মিলিত হবে। এটা হচ্ছে আপনার পার্সপেক্টিভের প্রধান সূত্র, এটা গিয়ে একসময় মিলিত হবে, ঠিক আছে? তারপরে তাহলে এই লাইনটা কি হবে? এই লাইনটা হচ্ছে আবার একে ফলো করবে, বুঝছেন? এই লাইনটা যে এই দুটো লাইন গেছে না, এই দুটো লাইনকে আবার ধরার জন্য, সে আবার এই দিক দিয়ে যাবে। কালো কালি না, এই পাশটা আমাদের এই পাশটা না, আরো ভালো বুঝবে। আচ্ছা, এই লাইনটা এইভাবে গেছে না, এই লাইনটা আমাদের এটা যেভাবে গেছে এটা সেভাবেই হবে। আচ্ছা, এইটা যত বড় তার থেকে এটা কি হবে? এটা একটু ছোট হবে, ওকে? এটা তার থেকে একটু ছোট হবে, এটা একটু উঁচুতে উঠবে। বোর্ডে এগুলো কাজ হচ্ছে খাতার কাজ, আর বোর্ডের কাজ হচ্ছে দুই রকম হয়ে যায়, বুঝছেন? এটা একটু উঁচুতে যাবে।
এতটুকু কি বুঝতে পারছেন আগে সবাই বলেন তো আগে আমাকে, এতটুকু কি বুঝতে পারছেন সবাই? এটা আঁকানোর জন্য সমস্যাটা যদি না না হয় সেজন্য কি করতে হবে আপনাদেরকে? হ্যাঁ, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে হচ্ছে যে আপনাদের এই থিওরিটা ভালো করে মাথা ঢুকবে, ঠিক আছে? সেটা ঢুকার একমাত্র উপায় হচ্ছে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এটা গেল ইটের ক্ষেত্রে। আবার যদি হচ্ছে চেয়ারের, সোজা চেয়ার করতে সবাই পারে না, কিন্তু তারপরেও কিছু জিনিস আছে হচ্ছে আপনাদের এই অংশটা যত বড় হবে, আবার স্ট্রেট লাইন নেবেন, একটা বেজ লাইন নেবেন, ওকে? স্ট্রেট লাইন নেবেন, বেজ লাইন নেবেন, বেজ লাইনগুলোতে রাখবেন হচ্ছে চেয়ারের পাগুলা, আর স্ট্রেট লাইনটা রাখবেন হচ্ছে চেয়ারের এক অংশ এই পাশে, চেয়ারের এক অংশ ওই পাশে। তাহলে চেয়ারটা কখনো ছোট বড় হয় না, এই পাশে যতটুকু হবে এই পাশে ততটুকু হবে। চেয়ারটা এটা এইভাবে থাকে না? না থাকে, এইভাবে তো চেয়ারটা থাকেই। এখন এই লাইনটা যত বড় হবে তার থেকে এটা কি হবে, একটু ছোট হবে, কারণ সেটা আপনার থেকে একটু দূরে আছে এবং এটা একটু ছোট থাকে না, ছোট থাকে। তারপরে এখান থেকে হচ্ছে যে পা বা যেগুলো যেগুলো আছে সেটা করবেন, আর এখান থেকে এটা তো সোজা লাইন আসে না? এটা হচ্ছে সঠিক পার্সপেক্টিভ বলে এটাকে, ঠিক আছে? এই স্টাইলে করতে হবে। আগে হচ্ছে যে সবচেয়ে যেটা প্রধান কাজ সেটা হচ্ছে আপনারা বেশি বেশি করে একটু প্র্যাকটিস করেন বাসায়। প্র্যাকটিস করলে এটা অটোমেটিক ধারণাগুলো আপনাদের মাথাতে ঢুকে যাবে। আর প্র্যাকটিস যদি না করেন, আমি হাজার বোঝালে আপনারা পারবেন না। এগুলো একটু প্র্যাকটিস করেন, লটস অফ প্র্যাকটিস। আগে যখন বাঁকা করে পারতেছেন আগে সোজা করেই করেন। এখন হচ্ছে আপনাদেরকে আমি একটু খাতাতে দেখাই, বোর্ডে দেখালাম যাতে সবাই বুঝতে পারেন, এবার একটু খাতাতে দেখাই, ঠিক আছে? এই তো না, এই আমাদের মাথায় রাখতে হবে, এটা যত বড় হবে তার থেকে এটা ছোট হবে। এবং লাইনগুলো কি হবে, সোজা হবে। আমরা যে বাঁকা করে দিচ্ছি না, সে বাঁকাটা হবে না। এটা কি হবে, এটাও সোজা হবে। মনে হচ্ছে ওটার সাথে এটা পড়বে গেল। এবার এদিকে দেখতে পাচ্ছি বেশিটা। আচ্ছা আচ্ছা, এটাই বড় করে দিচ্ছি। এটা একটু মাথা কাটি দাও, ছোট করতে, ঠিক আছে? স্বাভাবিকভাবেই এইটা আমাদের এইভাবে গেছে, সবাই দেখতে পাচ্ছেন? দেখেন, একটু খেয়াল করেন। ঠিক আছে, এবার ইটটা তো আসলে এই লাইনটা এদিকে গেছে, এই লাইনটা এদিকে গেছে, এই লাইনটাও এদিকে যাবে, তাই না? এটাকে ধরবে, তাই কি না? এই লাইনটা আপনি সোজা করে আগে বড় দিয়ে দেন, এভাবে সমস্যা নাই, কারণ ওকে যে ও ধরুক, আমরা পরে এটা কখন কি করা লাগে দেখবো। এখন আমাদের এই যে এই লাইনটা যত বড় আছে, এই লাইনটা যত বড় আছে, এই লাইনটা কি ছোট হবে না? ধরেন এই লাইনটা আমাদের এত বড় আছে, এটা যেমন হচ্ছে 1 নম্বর, এটা যেমন হচ্ছে 2 নম্বর, এটা যেমন 3 নম্বর। অনুরূপভাবে এই যে উপরে যে লাইনগুলো, এটা 1 নম্বর, এটা আবার হচ্ছে 2 নম্বর। তার মানে এটা যত বড় হবে তার থেকে এটা একটু ছোট হবে। এখন এটা যদি আমাদের এত বড় হয় তাহলে এটা কি হবে, এটা আরো ছোট হবে। আমরা কথার কথা এটা এইখানে কাউন্ট করলাম। এবার এটা কি করলাম, এই কাউন্টটা এটা করে আমরা
এই মাথার সাথে অটোমেটিক মিলিয়ে দেব, পরে কি হচ্ছে না হচ্ছে আমরা পরে দেখছি, মিলাই দেব। ঠিক আছে, দেখেন এখন মোটামুটি এই জন্য আমি সবসময় আপনাদেরকে বলছি যে কোনো জিনিস কী করতে হয়, দেখে আঁকতে হয়, তাই না? আমরা তো না দেখে করতেছি, না দেখে করা মোটা আমাদের ঠিক না। এখন দেখেন যে এইটা, এই যে উপরের যে লাইন, উপরের লাইন এটা যত বড় হবে তার থেকে এটা কী হবে, একটু ছোট হবে। তাহলে এই যে দেখেন এখন এই লাইনটা যখন আমি এভাবে যাব, এই লাইনটা যখন যাব, এই লাইনটা যখন যাব, দেখেন মনে হচ্ছে না যে কোনো এক সময় গিয়ে তিনটা মিলিত হয়ে যাবে, মিলিত হয়ে যাবে, তার মানে এটা ওকে আছে। আবার দেখেন এই লাইনটা, এই লাইনটা আর উপরের লাইনটা, দেখেন মনে হচ্ছে না এই তিনটাও কোনো এক সময় গিয়ে মিলিত হয়ে যাবে, এই তিনটা লাইন মিলিত হয়ে যাবে, তার মানে এটাও ঠিক আছে। এখন দেখেন আমাদের এই লাইনটা যত বড় এটা তার থেকে একটু বড়, আবার এটা যত বড় তার থেকে এটা একটু ছোট, তার থেকে আবার এটা ছোট, তাহলে আমাদের পার্সপেক্টিভ হয়ে গেল না, হয়েছে? তারপরে ইটের যে ভিতরের যে জিনিসগুলো আছে, এই একটা থাকে, এই একটা থাকবে, এই একটা থাকবে, এই যে ভিতরের যে ইয়েগুলা, এগুলো তো থাকে না? তাই তো এখন বোঝা যাচ্ছে না? একসাথে স্যারের সাথে প্র্যাকটিস করেন, দেখেন পারবেন না। আপনারা সবাই কি বুঝতে পারলেন আমার কথা? আমরা এই যে এই লাইনটা দিছি, এই লাইনেতে জানবো এই লাইনটা যত বড় তার থেকে এই লাইনটা কি হলো, একটু বড়, এই লাইনটা একটু বড়, মানে এই লাইনটা আর এই লাইনটা একই রকম না, এরা ধরেন দুই যমজ ভাই, এরা এই উপরের লাইনটা এই লাইনটা এরা হচ্ছে দুই যমজ ভাই, এটা হচ্ছে বড় ভাই, এটা হচ্ছে ছোট ভাই, ওকে? আর এরা হচ্ছে তিন ভাই, মানে এরা এক গোষ্ঠীর, এরা হচ্ছে আর এক গোষ্ঠীর, এই গোষ্ঠীরগুলো হচ্ছে বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, আর এই গোষ্ঠীর হচ্ছে বড় ভাই, ছোট ভাই। অনুরূপভাবেও এই যে এই লাইনটা আবার আর এই লাইনটাও আবার হচ্ছে যে একটু কম বেশি হবে, মানে এটা যত বড় হবে তার থেকে এটা একটু ছোট হবে, মানে প্রতিটাই কোনোটার সাথে কোনোটা সমান হবে না। আপনি এটা আগে দেখতে পাচ্ছেন, তার মানে এটা বড়, এটা পরে দেখতে পাচ্ছেন, তার মানে এটা ছোট, আবার এটা আগে দেখতে পাচ্ছেন, তার মানে এটা বড়, এটা যখন দেখতে পাচ্ছেন তার মানে এটা ছোট। কিন্তু এই লাইনগুলো আমাদের অনেকেরই কী হচ্ছে, বাঁকা হয়ে যাচ্ছে। এই বাঁকাটা আপনার ওই বক্সটা দেখি একটু, এই বাঁকাটা যাতে না হয়, এই যে পেজের জিনিসটা দেখে প্রয়োজন স্কেল দিয়ে আপনারা এইভাবে সোজা করে নেবেন, স্কেল আছে তো স্যার, এইভাবে সোজা করে নেবেন, এইভাবে এটা সোজা করবেন, একদম সব লাইনগুলো আগে সোজা, লাইন যেগুলো আছে সেগুলো আগে এইভাবে আমরা কী করব, আমরা এটা সোজা করে নেব। দেখেন আমি সবগুলোকে সোজা করে লাইন নিয়ে নিচ্ছি, স্কেল দিয়ে নিচ্ছি, আপনারা প্রয়োজনে স্কেল দিয়েই করেন। এই লাইনটা সোজার থেকে একটু বাঁকা, তাই না? স্যার একটু বাঁকা, সোজার থেকে একটু বাঁকা, এই লাইনটা সোজার থেকে একটু বাঁকা, তারপরে এই যে নিচের লাইনটা সবগুলোই বাঁকা বাঁকা স্যার, সবগুলোই বাঁকা বাঁকা না? বাঁকা হলে তো অনেক গাছটিই বলে স্যার, আমাকে আমার মা বলে ঘাটতে হয়। ছোট বড় ম্যাক্সিমাম গুলো বলেই স্যার। দেখেন এবার কার কি ফল্ট আছে বলেন তো, কার কি প্রশ্ন আছে এটা নিয়ে বলেন। কারোর প্রশ্ন আছে? আরে প্রশ্ন না করলে বুঝবেন কিভাবে? প্রশ্ন করেন, আপনি জানি যে আপনারা বুঝতে পারছেন, তারপরে প্রশ্ন করেন। কি হয়? আবার বলেন। আচ্ছা এইটা তো হলো। আবার পক্ষান্তরে যখন আমরা সোজা ইট করবো, যখন সোজা চেয়ার টেবিলের ক্ষেত্রে করব, তখন কি করব? তখন ধরেন যে আমরা দুই মাথায় স্টেট লাইন বেজ লাইন যেভাবে বলছি সেভাবে নেবে নিই। ধরেন কথার কথা আমরা এই চার মাথায় একই সমান দেখতে পাচ্ছি, এটা আমাদের যত বড় হচ্ছে এটাও তত বড় হচ্ছে, সেম হচ্ছে। হ্যাঁ, মানে এটা দুইটাই সমান। আমরা এটা ধরেন আমরা এখানে বসে আছি, আমরা এটা দুই পাশে সমান দেখতে পাচ্ছি, মানে এইটা যত বড়
এইটাও আমাদের তত বড়। এখন তারপরে এই দিকে আমরা হচ্ছে পার্সপেক্টিভ দেখতে পাচ্ছি, এই দিকে আমরা পার্সপেক্টিভ দেখতে পাচ্ছি, মানে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি কিভাবে, দূরে দেখতে পাচ্ছি, ছোট দেখতে পাচ্ছি, তাই না? ছোট দেখার ফলে আমাদের এই দিকে হচ্ছে পার্সপেক্টিভ হয়ে যাচ্ছে, এই দিকে পার্সপেক্টিভ হচ্ছে। তখন আমরা ইটটাকে সামনাসামনি দেখতে পাচ্ছি, তাই আমাদের এটা এরকম মনে হচ্ছে। তারপরে হচ্ছে যে এই যে এইখানে দেখবেন যে এখান থেকে এটাও পার্সপেক্টিভ হবে, ওকে, এটাও পার্সপেক্টিভ হবে, এখানে এইভাবে থাকবে তখন, তাই কি না? এখন আমরা এই ফ্রন্ট আগে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পিছে দেখতে পাচ্ছি। পিছে মানে এই দুইটা জিনিস আমাদের ব্যাপক পার্সপেক্টিভ হয়ে গেছে, হয়নি? আর এটা আমরা আগে দেখতে পাচ্ছি, তখন A1 সমান সমান, এটাও সমান, এই রেখাটাও সমান, খালি এই দুইটা জিনিস গিয়ে আবার ছোট হয়ে যাচ্ছে, তাই না? এই রেখাগুলো যদি আবার সঠিকভাবে আঁকতে যান তখন কী হবে, এই জিনিসটা এটার সাথে গিয়ে মিলবে, তখন এই লাইনটা এক হবে। আবার হচ্ছে এই যে এইখান থেকে ধরেন আসবে, এসে আবার এই যে এই লাইনটা এটার সাথে গিয়ে মিলিত হবে না, এটার সাথে গিয়ে এক সময় যে একটা গিয়ে একটা সময় গিয়ে মিলিত হচ্ছে, তাই কি না? সব লাইনগুলো একটা কেন্দ্রে যেয়ে মিলিত হয়। এই জিনিসগুলো আমাদেরকে মাথায় নিতে হবে, বোঝা গেছে? যে একটার সাথে আরেকটা কম্পেয়ার করবেন, অবশ্যই কম্পেয়ার করবেন, 1 2 3, 1 2 এইভাবে কম্পেয়ার করবেন, হ্যাঁ? বড় মেজো ছোট, বড় মেজো, এইভাবে কম্পেয়ার করবেন, দেখবেন একটা ভুল যাওয়ার সম্ভাবনা নাই। এই যে এই লাইনটা দেখতে পাচ্ছেন যত বড়, তার থেকে এটা পরেরটা অবশ্যই ছোট দেখবেন, ছোট করবেন। আর এই লাইনটা যেদিকে গেছে, এই লাইনটা এই দিকে যাচ্ছে, তার মানে এই লাইনটা এটা এইদিকে যাবে না, এটা এইদিকেই যাবে। দেখেন এই যে এই জায়গাটা আর এই জায়গাটার যে গ্যাপ, দেখেন দুইটা প্রায় সমান সমান, খেয়াল করছেন? এটা কিন্তু একটা রুলস, মানে পার্সপেক্টিভ মিলানোর জন্য কয়েকটা জিনিস হচ্ছে ঠিক রাখা লাগে। ছোট থেকে যেটা আগে দেখতে পাচ্ছেন বড়, আর যখন গিয়ে মিলবে তখন হচ্ছে যে এটা ঠিক রাখতে হয়, ওকে? বেজুরা খাতুন নামে একজন দিছে গ্রুপে, ওটা আমার মনে হচ্ছে ভুল হয়েছে। কি দেখি, বেদুরা না? আমার হচ্ছে কি সব একটু ভালো হয়েছে, সব তো লিখেই খুব ভালো আমার তো ভালো লাগে না। আবার রাসেলও খুব বলেছে যে আপনার আরো চেষ্টা করতে হবে। তো আমারই তো ভালো লাগে না, আমি চাই আপনারা নিট শিখেন। আচ্ছা, আর একটা জিনিস দেখায়, এই চেয়ার নিয়ে কেন এত সমস্যা হচ্ছে আপনাদের বলেন তো? চেয়ারে এই যে এখানে দেখে আঁকা, চেয়ারের আগে সবসময় কি বলছি, একটা স্ট্রেট লাইন নিতে হবে, সবার আগে একটা স্ট্রেট লাইন, একটা বেজ লাইন, ওকে? চেয়ারের এই অংশটা আপনি সবচেয়ে বেশি দেখতে পাচ্ছেন না, নিচের এই যে পায়ের অংশগুলো সবচেয়ে বেশি দেখতে পাচ্ছেন, তার মানে আমাদের চেয়ারটা মেপে নিব যে চেয়ারের এই অংশ যত বড়, এই পাশেরটা যত বড় হচ্ছে ওই পাশেরটা তত বড়ই হবে, ওকে? তত বড়ই হবে। দেওয়ার পরে এখান থেকে কী করবেন, একটা সোজা লাইন টান দিবেন, এইভাবে যেতে যেতে দেওয়া লাগে সোজা লাইনগুলো টান দেবেন। টান দেওয়ার পরে এইটা যত বড় তার থেকে খুব ছোট হবে কি এটা, এই জায়গাটা কিন্তু আপনারা তখন বেশি দেখতে পাবেন না, কারণ হচ্ছে যে এটা তো বসার জায়গা। এটা যত বড় দেখবেন তার থেকে এটা কি হবে, কমে যাবে, একটু ছোট মানে ভালোই ছোট হবে, এটা একটু কমে যাবে। এটা কমে, যখনই কম করবেন তখন এই জিনিসটার সমস্যা হবে না। দেওয়ার পরে এটা অটোমেটিক হচ্ছে যে এইভাবে একটু বাঁক নিচ্ছে, না নিচ্ছে না, অটোমেটিক একটু বাঁক নিচ্ছে। এই যে বাঁকটা যে নিচ্ছে, এটাই হচ্ছে যে মূল বিষয়। এবার যখন আপনি হচ্ছে সোজা করবেন তখন এটা অটোমেটিক মনে হবে যে এটা আমরা একটা চেয়ারে বসে আছি বা চেয়ারটাকে ভালো মতো দেখতে পাচ্ছি, ওকে? তারপরে যেটা যেখানে থাকে এটা দিয়ে দিবেন, দেখবেন অটোমেটিক হচ্ছে এটা ঠিক থাকবে। তারপরে চেয়ারে যে এই পাশে, এখানে একটা পাশি থাকে না, এই পাশিটা হচ্ছে এইভাবে সোজা হবে, সোজা, এই পাশিটা এইভাবে সোজা হবে, এটাও সোজা হবে। তারপরে এটা গিয়ে হচ্ছে যে পার্সপেক্টিভ নেবে, ওকে? এখানে যে একটু গ্যাপ থাকবে, তারপরে এই যে পাশে নেবে। এগুলো খুব সহজ বিষয়, আপনারা কঠিন করে ভাবছেন তাই। এটা আলো ছায়া দিলে কেমন লাগে? আলো ছায়া যে এইভাবে দিতে হবে, এইভাবে একটা দিতে হবে, আর একটা দিতে হয়, এটা যেহেতু সোজা না নিচের দিকে নামছে এই জন্য দিতে হবে এটা এইভাবে। আর এটা তো পাথালা,
যে বসার জায়গায়, এই জন্য ওটা এইভাবে দিতে হবে। যখন আলো ছায়া আমরা দিব এইভাবে, তখন হচ্ছে যে এটা একটা পরিপূর্ণ রূপ ধারণ হবে, তখন দেখতে একটু ভালো লাগবে। এখন এটা কি স্কেল দিয়ে আবার কি আপনাদেরকে পরিপূর্ণ করে এঁকে দিব? বলেন কি চাচ্ছেন, স্কেল দিয়ে পরিপূর্ণ করে এঁকে দিব? কেউ কথা পায় না। না কিছুই বলিচ্ছে না স্যার, টাস্কে খেয়ে গেছে। সবাই বুঝিচ্ছে কিন্তু আঁকাতে যায় ভুল হয় আঁকাতে যাই কেমন জানি হয়ে যাচ্ছে স্যার গোলমাল। আর আমার তো একটা ছেলে আছে মা। এই দেখেন স্ট্রেট লাইন, বেজ লাইন, 10-20 বার একটা জিনিস আঁকালে ঠিক আছে। এইগুলো তো একদিনের জিনিস না, এটা প্র্যাকটিস করতে হবে, লটস অফ প্র্যাকটিস। যত যে প্র্যাকটিস করবে তার ড্রয়িং তত ভালো হবে। এগুলো মুখস্থ বিদ্যাও না যে আমি করলাম আর হয়ে গেল, এটা সেরকম একটা ব্যাপার না। ইয়ামিন মনে হয় নাকি জানো না, ইয়ামিন সুলতানা। হ্যাঁ ইয়ামিন সুলতানা। ওর ড্রয়িং ভালোই হয়, ওর আমি ভক্ত, ওর কিছু কাজের আমি খুব ভক্ত। এই দেখেন আমি কোনো লাইনকে ছোট বড় করে আঁকছি, সব সমান আঁকছি না। সব সমান আসছে, দেখেন এটাও আমি সমান করে দিচ্ছি। দেখেন সব সমান করে দিলাম না? আচ্ছা এখানে একটা ব্যাপার হচ্ছে যে আগে আমি আঁকাইনি, হ্যাঁ, তারপরে হচ্ছে যে আমি ওদেরকে বোঝাই যে একটা ধরেন আমি এখান থেকে একটু মাফ নিই। আচ্ছা ম্যাম ঠিক করে দিচ্ছি। সর্বনাশ, ব্লেন্ডার চলতেছে কারো বাসায়। শুক্রবার দিন রান্না করবো না স্যার, দেখেন তো 12টা বেজে গেছে। আমি এখন সকালের খাবারটাই খাইনি, ওরা দুপুরের খাবার নিয়ে টেনশন করতেছে। আল্লাহ, আপনি সুখে আছে স্যার, ওই জন্য কি খাবার খাই। সুখে না, সময় পাইনি খাওয়ার। 4:30টার দিকে ঘুমাইছি, করে উঠেই দৌড় দিছি। আমরা উঠে নামাজ পড়ে কোরআন শরীফ করে রান্না করে খাওয়া দাওয়া করে গোসল কাজ ধুয়ে তারপরে আসলাম। বাপরে বাপরে বাপ, বিরাট সাপ। তাই তো স্যার, প্রত্যেক দিনের ডিউটি। কে বলছেন? নাম বলেন প্লিজ। নাম বলেন। উম্মে কুলসুমকে আমি চিনি না। আমি আশিচ্ছা না, এসএমডি। আপনি উম্মে কুলসুমকে চেনেন? আমি চিনি না স্যার, আমরা চিনি। রং পেন্সিল আপনাদের কেনা হয়েছে? রং পেন্সিল না, রং মনে হয়। জি, রঙও কেনা হয়েছে। একটু বিদ্যুতা চেয়ে রাখলাম। ও স্যার, এর ভিতরে আবার হচ্ছে আমরা স্যালো ধুয়ে দিয়ে আসলাম, আমার শাশুড়ি বাঙালি আসবে, আমি বলেছি একটু রোদে দিয়ে না, আমরা আসি। একটু
ব্যতিক্রমী চেয়ার রাখলাম, দাদাদের চেয়ার রাখতেছি, দাদা। ডিজাইন মার্কা ওল্ড ফ্যাশন স্যার। চেয়ার একটা খালি ভালো মতো বুঝতে পারলেই পরের গুলা ওই তো স্যার হচ্ছে তো, মনে মনে ভাবছি যে হয়ে গেছে, কিন্তু আপনার কাছে আসলে দেখি কত প্রবলেম বাড়াচ্ছে। না তো আমি দেখলাম, বাসায় দেখলাম, মনে হচ্ছে হয়েছে, সুন্দরই হয়েছে। আপনি এটা দেখি ভাইরাস ঢুকে দিলেন। আবার দেখেছি স্যার, দেখেছি সেই সুন্দর সুন্দর করে কথা লিখিচ্ছে, আপনি একটু সুন্দর করে বলে দিলেন, তাহলে তো হয়ে যেত। এই যে আমি একটা বিদ্ভুত একটা চেয়ার রাখলাম, হ্যাঁ, ওল্ড ফ্যাশনের একটা চেয়ার। এই চেয়ারটার মূল কাহিনীটা হচ্ছে দেখেন, এই যে পা হাত পাগুলো সব তো নিজেরা দিতে পারবেন না? হ্যাঁ, এটা তো হচ্ছে স্যার, এগুলো তো সবই পারবেন। এই যে চেয়ারের এই পাশটা কেমন হয়, এই পাশটা কেমন হয়, তারপরে এই অংশটা দেখেন, এই যে এইভাবে আসছে, এই অংশটা এইভাবে আসছে, এই অংশটা এইভাবে আসছে, এটা এইভাবে যাচ্ছে, এটা এইভাবে আসছে, তারপরে এইখান থেকে চেয়ারের পাশিগুলো হচ্ছে। এগুলো তো সবাই পারবেন, এতটুকু পর্যন্ত এতটুকু করে নেবেন সবাই। আচ্ছা, শুধু হচ্ছে আপনাদের প্রবলেম হয় এখান থেকে এই পর্যন্ত, আর এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে? আর এইটা চেয়ারটা আরেকটু যদি বড় করি সেক্ষেত্রে দেখতে ভালো লাগবে। এইটা আমরা এত বড়টা করে ফেলি। এখানে একটু গ্যাপ দিব, এখানে গ্যাপ দিব, তারপরে এখান থেকে এই একটা পার্শ্ব চলে আসলো, এই একটা চলে আসলো, এই একটা আসলো। আপনারা যদি আমার সাথে সাথে আঁকাইতেন তাহলে আমার আঁকাইতে ভালো লাগতো। এই আসলে কেউ আসিতে না স্যার ক্লাসে। এইটা হচ্ছে সিম্পল, মানে সিম্পল একটা উদাহরণ যে এইভাবে করলে কোনো ড্রয়িং হচ্ছে ভুল যাবে না। এটা যদি আরেকটু বাঁকায় দিই আমরা, সেক্ষেত্রে আমরা আরেকটু বেটার থাকবে। এটা যদি আমরা আরেকটু বাঁকায় দেই সেক্ষেত্রে এটা একটু বেটার থাকবে, বুঝছেন? বেটার থাকবে। ধরুন এতটুকু যদি করতাম তাও এটা হচ্ছে যে একটু বেটার লাগতো দেখতে। ভুটকু ভুটকু হয়ে গেছে স্যার, একটু ভুটকু ভুটকু করে আসছে, একটু দাদাদের চেয়ার আছে, দাদাদের। এই যে আপনারা বুঝতে পারছেন না, তা বড় বড় করে লাইন দিছি যাতে আপনারা বুঝতে পারেন। এখন সহজ সিস্টেমটা হচ্ছে এইটা হচ্ছে ফলোটা করতে হবে। ওকে, এটা হচ্ছে সহজ সিস্টেম। আচ্ছা, আরেকবার একটু দেখায় দেখেন। প্রথমে আমরা একটা স্ট্রেট লাইন নেব, এভাবে একটা বেজ লাইন নিব। ওকে, এখন তারপরে হচ্ছে যে চেয়ারের এই অংশটা, নিচের অংশটা আমরা কতটুকু দেখতে পাচ্ছি সেটা আগে এভাবে একটা লাইন নিব। তারপরে বসার জায়গাটা কতটুকু দেখতে পাচ্ছি সেটা একটা লাইন নিব। তারপরে উপরের জায়গাটা কতটুকু দেখতে পাচ্ছি সেটার একটা লাইন নিব। এই আমাদের হয়ে গেল চেয়ার, শেষ হয়ে গেছে স্যার, তাই না? এখান থেকে এটা নিচের যেহেতু অংশ, এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এখানে একটা পাশে দেখতে পাচ্ছি, এখান থেকে কথার কথা এতটুকু দেখতে পাচ্ছি। এটা ধরেন আমরা সোজা দেখতে পাচ্ছি, আর এখান থেকে এটা দেখা যাচ্ছে এতটুকু, এটা দেখা যাচ্ছে এতটুকু। এই মাপটা দিবেন সময় হচ্ছে কিনা, এটা এটার সাথে মেলাবেন, এটার সাথে এইভাবে মেলাবেন। হ্যাঁ, তারপরে এটা এখান থেকে নামাবেন, এখান থেকে একটা নামাবেন। তারপরে এটা হচ্ছে এখান থেকে এই একটা আসলো, তারপরে এখান থেকে যা যা করা লাগে, এই যে ডিজাইন হ্যানত্যান এগুলো দিবেন। এখানে একটা ছোট্ট গ্যাপ থাকে যেটা যে বাইরে চলে যায়। আর এটা হচ্ছে যে পরে আলো ছায়া দিতে গেলে এইভাবে টোন দিতে হবে এটা। তারপরে চেয়ারের পাগুলো তো করতে পারবেন নাকি না? এটা পারবেন না, চেয়ারের পাগুলো করবেন। আর এই যে এখানে যে একটা পার্সপেক্টিভ হলো, ঠিক আছে, এই পার্সপেক্টিভটাই হচ্ছে মূল বিষয়। তখন একটা চেয়ারকে পরিপূর্ণ লাগবে। চেয়ারে যদি পাটা মনে হয় একটু বড় করলে ভালো লাগতেছে, বড় করবেন। হ্যাঁ, এটা হচ্ছে সিম্পল বিষয়। এই জিনিসগুলো যদি আপনারা প্র্যাকটিস না করেন, দেখে হাজার দেখলেও সব বুঝতে পারতেছেন, কিন্তু যখন আঁকাতে যাবেন তখনই দেখবেন যে হচ্ছে না। এটা না হওয়ার কারণটাই হচ্ছে প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। তাই না ভাইজান? চেয়ার আঁকা কি খুব কঠিন কিছু? কারণ আমরা দেখাই শিখি না, আগে দেখা শিখতে হবে। যে এখন দেখেন, ওই তো স্যার কাট দিতে রাজার পাচ্ছে এরকম অবস্থা। এইটা হচ্ছে 1 নম্বর, এইটা হচ্ছে 2 নম্বর, মানে এই দুটো জিনিস একই না? স্যার
এটা আমরা আগে দেখতে পাচ্ছি, এই নিচের পিছের অংশটা পরে দেখতে পাচ্ছি, আর এটা তো সোজা দেখতে পাচ্ছি, এটা তো আমাদের কোনো মাপজোখের হিসাব নাই। এই নিচের অংশটা আমরা সোজা দেখতে পাচ্ছি, এখানে কোনো মাপজোখের হিসাব নাই। চেয়ারের এই যে পিছের যে পাটা, এই যে রেখাটা আছে না, এই রেখাটায় ভিতর দিয়ে আসবে, ভিতর দিয়ে এসে এটার সাথে অ্যাড হবে, এটা ওই যে ভিতর দিয়ে এসে এটার সাথে অ্যাড হবে। তখন চেয়ারের পাটার সাথে আবার এই যে এখানে একটা পার্সপেক্টিভ দেখবে যে এই পার্সপেক্টিভটা মিলিত হচ্ছে কিনা, তখন এটার মানটা ঠিক থাকে। যখন আমরা চেয়ারের এই পাটা একটু করে দেবো তখন কিন্তু এটা হবে না, মনে হচ্ছে ভেঙে পড়ে যাবে। এটা দেখতে হবে, কারণ এই দুইটা রেখা, এই পিছের লাইনে এই দুইটা রেখা একসাথে গিয়ে একটা বিন্দুতে মিলিত হবে, একদম মাঝখানে মিলিত হবে, নাহলে এটা পার্সপেক্টিভ হবে না। এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। ওকে, আমরা প্রথমে সোজা করে আঁকান, আপনাকে বাঁকা করে আঁকাতে বলছি না। বাঁকা করে কি অবস্থা? আচ্ছা, বাঁকা করে যে বিষয়টা, বাঁকা করে আঁকানোর আগে আপনাদের কি করতে হবে, ইট আঁকতে হবে। বুঝি ইট আঁকাইতে হয়নি স্যার? না না না, জি একটা আচ্ছা, এই যে আচ্ছা, আর এটা হচ্ছে যে ইট যদি আঁকাতে পারেন বাঁকা করে, তাহলে তো চেয়ারে পারতেছেন। বুঝেনি আমার কথা? স্যার মানে ইট পাওয়া যদি, এখান থেকে আর এখান থেকে বের হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে করবেন যে এটা চেয়ারের সাইড দেখতে পাচ্ছি আমি এইভাবে, তখন চেয়ারের এই সাইডটা বড় দেখতে পারলে তো এটা কম দেখবেন, হ্যাঁ, তখন ওটা কমে যাবে আস্তে আস্তে এবং লাইনটা আস্তে আস্তে মিলে যাবে যে এটার মতন করে। তখন এই সাইডটা আমি বড় দেখতে পাচ্ছি, মানে আমার এটা 1 নম্বর, 2 নম্বর, এটা পরে 3 নম্বর চলে যাবে, পরে এটা আবার 1 নম্বর, এটা 2 নম্বর যাবে। এই সিস্টেমগুলো করতে হবে। চেয়ারটি আঁকানোর জন্য ম্যাম হচ্ছে আগে একটু দেখা শিখেন। হ্যাঁ, দেখা শিখেন বলতে চেয়ারে যে জায়গাটা বসেন সেই জায়গাটা ছোট হয়, আর যে জায়গাটা পা থাকে সেই জায়গাটা একটু বড় হয়। এবার এই ছোটটা এভাবে মিলাই দিবেন, তারপরে এখান থেকে পাটা এভাবে নামাবেন, তারপরে এখান থেকে চেয়ার যে বসার যে পিছের যে হেলান দিয়ে জায়গাটা থাকে সেটা দিবেন। আমাদের ওকে চেয়ার কমপ্লিট বাবা, চেয়ারটি কমপ্লিট। ঠিক আছে ম্যাম, চেয়ার তখন হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। কিন্তু সবার আগে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদেরকে বেশি বেশি করে আঁকতে হবে। বেশি বেশি করে যদি আমরা না আঁকি তাহলে কিন্তু হচ্ছে যে আমরা চেয়ার করতে পারবো না, বুঝলেন? আপনাদেরকে এই চেয়ার তো গেল, চেয়ার আমি হচ্ছে হোমওয়ার্ক সবার জন্য আবারও যে এখানে লিখতেছি, চেয়ার করবেন হচ্ছে 3টা। আপনারা আপাতত সোজা করেই করেন, বাঁকা করতে হবে না বাবা, খুব কষ্ট পেয়েছি। আর ইট করেন হচ্ছে 4টা, ইট বাঁকা সোজা দুইটাই করবেন, দুইটা করে। ওকে, আর গাছ আঁকবেন হচ্ছে 5টা, গাছ আঁকতে হবে। ওকে, চেয়ার রাখবেন 3টা সোজা করে, সুন্দর সুন্দর চেয়ার রাখবেন, বিভিন্ন রকম ডিজাইনের চেয়ার রাখবেন। কোনো চেয়ারের দেখবেন যে হাতল আছে, সেগুলো শুদ্ধ আঁকবেন। আর ইট আঁকাটা সবচেয়ে বেশি জরুরি, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মনে রাখবেন। হ্যাঁ, 3 স্টার দিলাম এটাকে। এইটা যদি আপনারা এটা একটা ছবি নাও তো। এইভাবে আরেকটা স্ট্রেট লাইন নেবে, সব স্ট্রেট লাইন, কোনো বাঁকা টাকা করবেন না, সব সোজা করবেন। দেখুন 3টে লাইন সোজা করলাম, তারপরে ইট এই যে বেজ লাইনটা যেটা আছে না আমার, এই বেজ লাইন থেকে এই ইটের এই অংশটা কতটুকু গ্যাপ, এই বাঁকাটা একটা লাইন দিবেন, আস্তে আস্তে এটা ছোটো হবে। এটা হচ্ছে আমার 1 নম্বর, এটা 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, মানে এটা বড় দেখতে পাচ্ছি। তারপরে এটা একটু এই বড়টা থেকে একটু ছোট, আবার এই 2 নম্বর থেকে 3 নম্বরটা আর একটু ছোটো, এই যে মাথাগুলা। আচ্ছা, এই লাইনটা যেভাবে গেছে এই লাইনটা এই দিকেই যাবে, মানে এ যেভাবে গেছে একে ধরার জন্য আবার এই লাইনটা যাবে, আবার একে ধরার জন্য এই লাইনটা যাবে। মানে ধরেন যে এই সবগুলোকে চোর ধরতে যাচ্ছে, একই জায়গায় সব চোর ধরতে যাবে, বুঝছেন? এই 3টে জিনিস একই হবে। আর এই পাশেরগুলো আবার এই দিকে এক হবে, মানে এই দিকে মিলবে, এদিকে ছোট হয়ে যাবে, এগুলো এদিকে ছোট হবে। এটা দেখে আগে আঁকেন, এটা দেখে আঁকেন আগে।
আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, এই যে জি গাছ এখনো দেখানো হয়েছিল আপনাদের? গাছ দেখাবো এখন। তাড়াতাড়ি ইট আঁকাবেন 4টা, বাঁকা সোজা 2টা করে আঁকবেন। ইটগুলো সামনে রাখবেন, রেখে দেখে দেখে আঁকবেন ইটের মোটাকগুলো কেমন হয়, ইটের সাইডগুলো কেমন হয়। তাহলে এই যে এটা যে শিখতেছেন না, এটার নাম কি জানেন? এটা হচ্ছে আর্কিটেকচারাল ড্রয়িং। আর্কিটেক্ট যারা যে বিল্ডিংয়ের ডিজাইন করে না, এরা হচ্ছে যে এই কাজগুলো সবার আগে শিখে। এগুলো হচ্ছে ম্যাথের মতো মিলে যাবে সব কিছু। মানে আপনার বিল্ডিং ডিজাইন করার আগে এই জিনিসগুলো যদি না পারেন তাহলে বিল্ডিং ডিজাইন করতে পারবেন না। আপনি আপনার নিজের বাড়ির বিল্ডিং ডিজাইনে হচ্ছে যে যদি এগুলো শিখেন, এই যে চেয়ার আর ইট আঁকা যদি শেখেন, বিশেষ করে ইট, তাহলে আপনি বিল্ডিং আঁকা শিখে যাবেন। ওকে, তা আপাতত যেটা বলতেছি, চেয়ার করবেন 3টা, সোজা করেই আঁকবেন। আর ইট আঁকবেন 4টা, বাঁকা সোজা 2টে করেই আঁকবেন। কিন্তু ইট আঁকাটা বেশি জরুরি। আচ্ছা, এখন গাছের যে বিষয়টা হচ্ছে, গাছপালা আছে। এখন গাছপালা হচ্ছে সবার আগে আমরা কী করবো? গাছপালা আমরা সবার আগে কি দেখতে হবে না আমাদেরকে? আগে দেখবেন যে গাছপালা হচ্ছে কোন দিকে কীভাবে থাকছে, কোন দিকে গাছপালা, যেমন সূর্যের দিকে মুখ করে তাকিয়ে থাকে গাছ, সূর্যের দিকে মুখ করে তাকায় না, ওর দিকে হেলে পড়ে। এখন গাছ দেখবেন যে অনেক রকম গাছ হয়, সোজা বাঁকা টেরা, যেমন হচ্ছে তেমন গাছ হতে পারে। গাছ আঁকার জন্য আমি কি বলছি, একটা পেজের বেজ রাখবেন, স্কয়ার রাখবেন, মাঝখানে হচ্ছে সাবজেক্ট করতে হবে। এটাকে নাম কি বলে? কম্পোজিশন। গাছের কিন্তু পার্সপেক্টিভ আছে। পার্সপেক্টিভটা কি? গাছের আস্তে আস্তে উপরের দিকে চিকন হয়ে যায়, ডালগুলো মোটা থেকে আস্তে আস্তে চিকন হয়, তাই না? আমরা এই জিনিসগুলো এখনও ঠিক করতে পারি নাই। আমরা এখনও এই জিনিসগুলো পার্সপেক্টিভ করতে পারি না। স্যার এই কলম দিয়ে ভালো বলছেন। হ্যাঁ, ওটা করবো আগে। এই যে গাছেরও পার্সপেক্টিভ আছে, গাছের পার্সপেক্টিভগুলো খুব গুরুত্বপূর্ণ। যেমন পাতা সামনেরগুলো বড় দেখা যায়, পিছেরগুলো আস্তে আস্তে ছোট দেখা যায়। গাছের ডালগুলো দেখবেন যে গোড়ার দিকে মোটা থেকে আস্তে আস্তে চিকন হয়। তারপরে গাছের মূল যে গোড়াটা সেটা মোটা হয়, আর অন্য অন্য ডালপালাগুলো ওটার মোটা থেকে আস্তে 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 ছোট হতে 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 একদম ছোট হয়। জি রাসেল সাহেব, ইনশাল্লাহ। আজকে লাইভে হচ্ছে 17 জন। তা আপনি না আসে কীভাবে দেখবেন? তা আমি তো বললামই 17 জন, আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না। পরীক্ষার সময় 70-80 জন পরীক্ষা দিচ্ছে বলে 17 জন আসেনি। কি কন, কি সকালে ভাত খান নাই? পরোটা খাইছেন, পরোটা খাইছেন মানে শরীর দুর্বল লাগতেছে। পাতাকপি দিয়ে না? সবাই দেখতে পাচ্ছেন? শাবাশ রাসেল। এভাবে চলে যায় না? এ থাকে না? আচ্ছা, এখন আমরা তো এগুলো মোটামুটি পারি না, কিন্তু এগুলোর পরে যে পরে শাখা পোশাকগুলো পারি না, না?
গাছ তো অনেক রকম হয়, অনেক রকম। গাছের কয়েকটা জিনিস আমরা লক্ষ্য রাখবো। দেখেন যে গোড়া থেকে আস্তে আস্তে চিকন হতে, দেখেন এই যে শাখাগুলো যখন বেরোইছে, শাখাগুলো মোটা থেকে আস্তে আস্তে চিকন হচ্ছে, আস্তে চিকন হতে হতে আরও চিকন হয়ে গেছে, হয়নি? মানে আস্তে আস্তে মোটা থেকে আস্তে আস্তে চিকন হতে হতে এটা ছড়াই গেছে। দেখেন প্রতিটা ক্ষেত্রে আমি তাই করছি, যে এই জায়গাটা মোটা করছি যতটুকু, আবার এই জায়গাতে আপনারা অনেকে আছেন এই সেম মোটা করেন, তাহলে কি হলো? কখনো থাকে এরকম? এখানে যতটুকু মোটা থাকবে আস্তে আস্তে এদিকে চলে যায়। এখন শাখা প্রশাখাগুলো হচ্ছে যে আমরা তো গাছের যখন উঁচুতে থাকি, আমরা গাছ এরকম দেখতে পাচ্ছি, কিন্তু পাতা তো এত মোটা দেখতে পাই না। তখন পাতার হচ্ছে গ্রুপ ধরে আঁকাতে হয়, গ্রুপ। কথার কথা যে এই পাতাটার গ্রুপটা হচ্ছে এইভাবে, এইভাবে গ্রুপগুলো দিবেন, এইভাবে গ্রুপগুলো দিবেন। মানে টোটাল একটা ঝোপটাকে আগে লক্ষ্য করবেন, ঝোপটা কীভাবে আছে, টোটাল ওই ঝোপটার ক্যারেক্টারগুলো এইভাবে দিবেন আস্তে আস্তে করে, এই যে এইভাবে আস্তে আস্তে করে দিবেন। এইভাবে দিবেন, দেওয়ার পরে তারপরে পেন্সিল দিয়ে টোন দিতে হবে, টোন টোন টোন। পেন্সিল তো পাতলা কালি, তখন তো স্যার ভালো হোক, সমস্যা নেই। আগে ওরা এতটুকু পর্যন্তই বুঝুক। এই টোনেরও কিন্তু আবার পার্সপেক্টিভ আছে, তাই না? টোন এখানে আমি যেভাবে বড় বড় করে দেবো, আস্তে আস্তে টোনগুলো কী হবে, ছোট 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 হয়ে যাবে। ধরেন যে এখানে ছোট দিলাম, যে আস্তে আস্তে মাঝখানে একটু বড় হচ্ছে, আবার আস্তে আস্তে কী হচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। তারপরে পাতার ক্যারেক্টারগুলো দেখবেন, যে পাতার ক্যারেক্টারগুলো কোন দিকে আসছে, কোন দিকে ছোট হচ্ছে, এটা দেখতে হবে। তারপরে যে এগুলো এইভাবে আস্তে 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 কী হচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। এইভাবে একটু একটু করে ঢুকতে হবে। তারপরে এই গাছগুলোতে হচ্ছে যে এরকম মোটা না, গাছের টোনগুলো দিতে হয় এইভাবে। এগুলো আগে আপনারা পেন্সিল দিয়ে এইভাবে দাগ দিয়ে নেবেন। এবার আস্তে 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 আবার এগুলো কি এভাবে থাকে না? আমি জাস্ট আপনাদেরকে কয়েকটা রেখা দিয়ে জাস্ট একটু বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ, খালি ব্যাটারি লো লো বলে। স্যার সমস্যা, স্যার একবার বলছে, স্যারকে চায়না যে বনি। হ্যাঁ, স্যারকে তো একদিন বলা হয়েছিল। স্যার ব্যস্ত। দেখেন আমি কি টোন কি খুব বেশি দিছি, রাফ করে দিছি না, সাজিয়ে গুছিয়ে দিছি? দেইনি, খালি জাস্ট হালকা করে একটু বোঝাই দিছি, তাই না? জাস্ট হালকা হালকা করে একটু বোঝাই দিছি, তাতে দেখেন একটা আলো ছায়া বোঝা যাচ্ছে না? আচ্ছা, আলো ছায়া বোঝা গেলে গাছের এই পাশে এত মোটা লাইন হয় না। সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আমি তো মার্কার দিয়ে করতেছি না। সেক্ষেত্রে আপনারা যখন করবেন তখন তো পেন্সিল দিয়ে করবেন। তখন যেই সাইডে গাছের আলো পড়বে, যে এই সাইডে আলো পড়ছে না, এই যে লাইনগুলো, এই লাইনগুলো এত মোটা দিবেন না। লাইনগুলো খুবই হালকা হয়ে যাবে, মানে জাস্ট বোঝা যাবে, কিন্তু লাইনগুলো ওইভাবে দেওয়া যাবে না। ওকে, আচ্ছা। অনুরূপভাবে যে পাশে ডার্ক হচ্ছে সে পাশে লাইন কিন্তু বোঝা যাবে না, লাইনের সাথে আলো ছায়াটা হচ্ছে মিশে যাচ্ছে। যে গাছগুলো লাইন হচ্ছে, আসলে ক্যারেক্টারগুলো হচ্ছে এইরকম একটু গোল গোল গোল, আবেগ নিয়ে, ভালোবাসা দিয়ে আস্তে আস্তে করে, মানে একে ভালোবাসতে হবে আপনার। একে যখন ভালোবাসবেন তখন একে সুন্দর করতে ইচ্ছা করবে, যখন ভালোবাসবেন না হয়ে গেল। এই জন্য ছবি আঁকাতে ব্যাপক ভালোবাসা এবং ধৈর্য লাগে, ঠিক আছে? এখন দেখেন এই যে গাছের এগুলো হলো, এই গাছের যে মাটিটা দেখেন, এই যে গোড়াগুলো ছিল না, গাছের মাটিটা আমি কীভাবে দিচ্ছি দেখেন। গাঢ় বলতে যে মাটিটা যে সোজা সোজা করে টোন দিচ্ছি না আমি, এই টোনগুলো তো বাঁকা দিচ্ছি, গাছের নিচেরগুলো কি দিচ্ছি, সোজা দিচ্ছি। দেখেন এখন কি বোঝা যাচ্ছে না যে মাটি থেকে গাছটা উঠে আসছে, অ্যাডজাস্ট হয়েছে? আচ্ছা,
এই জিনিসটাই হচ্ছে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, যে কিভাবে অ্যাপ্লাই করলে আরও সুন্দর লাগবে এবং মাটির সাথে এটা অ্যাডজাস্ট হবে। এখন দেখেন আমরা ল্যান্ড পেলাম, ল্যান্ড মানে গাছটা যে মাটির সাথে আছে, আমি বলছিলাম না সাবজেক্টের যে এক ভাগ ল্যান্ড থাকবে, এই যে এই অংশটা ধরেন এখান থেকে আকাশ দেখতে পাবো, গাছের ওই পাশে তো আকাশ, আর মূল সাবজেক্টটা এখানে থাকলো আমাদের, হচ্ছে না? এইভাবে এটা ভাগ করে নিতে হবে, ঠিক আছে? এটা গেল এক কোয়ালিটির গাছ। আচ্ছা, আরেকটা যদি গাছ আমি আঁকি, ধরেন আরেকটা কথার কথা আরেকটা এখানে একটা গাছ দিই আমি, এটা একটু ছোটো করে দিই, একটু বাঁকা তারা করে একটা গাছ দিই, যে কেমন লাগে। হালকা করে একটা দুটো শিকড় দেখা দিলাম, যে এটাকে আমি একটু টোন দিয়ে অ্যাড করে দিলাম। দেখেন মনে হচ্ছে তো মাটির সাথে অ্যাড, তখন এটা কি হবে? এটা হচ্ছে এখান থেকে যেতে এভাবে ঘুরছে, আমরা এটা এভাবে ঘোরাবো, তারপরে এটা আবার এই দিকে আসছে না, এটা আবার এইভাবে ঘোরাবো, এখানে একটু উঁচু, তারপরে এইগুলো আমরা কম দেখতে পাবো, যেখানে যা দেখতে পাবো সেখানে ততটুকুই দিব। উপরের দিকে অত কাজগুলো করতে হয় না, কাজ করতে হয় হচ্ছে মূলত নিচে হচ্ছে সবচেয়ে বেশি কাজ, না? নিচে আলো ছায়াটা সবচেয়ে বেশি থাকে। গেল ধরেন যে এখান থেকে এটা বাড়ালো, এখান থেকে একটা শাখা গেল, এই শাখাটা উপরে চলে গেল, ঠিক আছে? এখান থেকে আরেকটা শাখা এইদিকে গেল, এই তো বিষয়গুলা। এই ধরেন এখান থেকে আরেকটা আমাদের কী হলো, একটা গাছ উঠে গেল। আবার তখন হচ্ছে যে গাছপালা থাকবে, ভয় পাচ্ছেন? গেল, ভয়ের কিছু নাই। ধরেন আর একটা গাছ আমি যদি আঁকি, এবার একটু লম্বাটে একটা গাছ আঁকি, হ্যাঁ? গাছ তো অনেক রকম হয়, দেখবেন যে বন জঙ্গলের মধ্যে থাকে, এক একটা গাছ আমরা এক এক রকমভাবে দেখি, তাই না? কোনো গাছ কিন্তু অ্যাকচুয়ালি দেখি ওইভাবে দেখি না আমরা, দেখবেন যে এইগুলো ডালপালা কিছুটা যে এইভাবে দুই একটা করে উপরের দিকে উঠে হারায় যায়, আবার এখান থেকে গিয়ে আবার এখান থেকে একটা শুরু হয়, আবার এখান থেকে একটু দেখতে পাচ্ছি, একটু দেখতে পাই, কারণ পাতাতে তো ঢেকে যায়, তাই না? পাতাতে অনেক ডালপালা ঢেকে যায়। তারপরে এটা কী করবো, আবার এইভাবে টোন দিব। টোনগুলো যত সাজিয়ে গুছিয়ে দিবেন, টোনের ক্যারেক্টারটা তত সুন্দর লাগবে, হ্যাঁ? সাজিয়ে গুছিয়ে মানে একদম আদর সোহাগ যত্ন দিয়ে যতটুকু যা করা লাগে, মানে এক কথায় সাবজেক্টে ভালোবাসতে হবে। তারপরে যে সোজা লাইন কিছু থাকে না, এই যে গাছে দেখবে যে এভাবে ছোটো ছোটো করে সোজা লাইন কিছু দিতে হয়। তাহলে সোজা লাইনগুলো দেওয়ার মানে কি জানেন? দেওয়ার অর্থ হচ্ছে গাছগুলো যে উপরের দিকে যে উঠতেছে, এই সোজা লাইনগুলো, হ্যাঁ হ্যাঁ, ওগুলো ছোটো ছোটো করে হালকা করে সোজা করে দেওয়ার অর্থ গাছটা উপরের দিকে উঠছে, বাঁকা করে দেওয়ার অর্থ গাছটা যে ঘুরে গেছে বা আলো ছায়া পড়ছে সেই উদ্দেশ্যে। হ্যাঁ, তো ধরেন গাছপালা এক একটা হচ্ছে এক এক রকম, দেখা যাচ্ছে যে এখান থেকে আবার কী করলাম আমরা, এইখান থেকে ধরেন এইভাবে যে কচু পাতা দু একটা পাতা টাতা অন্য কিছু ছোটোখাটো আসছে না, উঠে না, এটা দিলেন। কিছু দেখবেন এইভাবে ঘাস উঠে ছোট করে, কিছু ঘাস এইভাবে উঠে এই যে একটু বাঁকা হয়ে যায়, এইভাবে একটু বাঁকা হয়ে যায়, হ্যাঁ না? এই একটু লতা পাতা দিবেন, আবার এখান থেকে যান আর একটা গাছ দিবেন। অনেক রকম গাছ তো রিদমিক অনেক রকম গাছ হয়, গাছ হয়ে গেল। গাছের তো শেষ নাই, আছে শেষ নাই, কিন্তু গাছগুলার হচ্ছে আমরা কি শিখছি, যেখানে মানে গর্ত সেখানেই হচ্ছে ছায়া বেশি হয়, তাই না? যেখানে ডাউন হয় বেশি সেখানে ছায়া বেশি হয়, যেখানে উঁচু থাকে সেখানে একটু লাইট হয়। তারপরে গাছের যে গোড়াগুলো দেখবে যে একটু এইভাবে থাকে, এই জায়গাতে দেখবেন যে একটু ছায়া পড়ে একটু, হ্যাঁ? এইগুলো আসলে কি করতে হয় জানেন? এইগুলো হচ্ছে প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিক্যাল জিনিসগুলো আমরা যত এইভাবে দেখি তার থেকে বেশি করতে হবে হচ্ছে আমাদেরকে প্র্যাকটিস করলেই হচ্ছে এই জিনিসগুলো দ্রুত আপনারা করতে পারবেন। তারপরে গাছের পাশে মাটি দিলে, হ্যাঁ, এই পাশে আস্তে দূরে চলে যাবে, হ্যাঁ? এই জন্য ওগুলো তো ফলা হবে না। আমার মূল ভিউ এটা না,
মানে এখান থেকে আমি দেখতে পাচ্ছি। এই পাশে যদি আমি এতখানি মাটি দিতে চাই তাহলে কী করে দেবো? ধরো যে আমার এতটুকু মাটি আছে, কথার কথা, এইভাবে ধরো আমার একটা মাটি আছে, এই মাটিটার টোনটা কী হবে, এটা খুবই হালকা এবং ছোট করে, খুবই হালকা এবং ছোট করে জাস্ট দু একটা জায়গা আমি এভাবে দিয়ে ছেড়ে দেবো, খুবই হালকা এবং ছোট করে, দুধ মণিভূমি বালু টালু হ্যান ত্যান এইভাবে দিয়ে ছেড়ে দেবো। ওকে, কমপ্লিট। কারণ কাছে দূরের জিনিস তুমি যত বেশি কালারে যাবা তখন এটা তোমার সামনে চলে আসবে। এই যে দূরের জিনিস খালি মাটির ক্যারেক্টারটা দিতে হবে, যে উঁচু আছে না নিচু আছে, যদি নিচু থাকে তাহলে দুই একটা যে দেখা যাচ্ছে এখানে একটু পাট টাইপ আছে, যে এটা ভূমি, ধরো এখানে ধান টান লাগানো আছে, এটা একটু পাট টাইপ, সেই পাড়ের এখানে কী করতে হবে, হালকা হালকা করে দুই একটা দিয়ে ছেড়ে দিতে হবে, দিয়ে এখান থেকে এটার সাথে এটা মিলাই দিতে হবে, তাহলে এটা ওকে কমপ্লিট, আর কিছু করা লাগবে না। ঠিক আছে, এটা আসলে এই জন্য ল্যান্ড দেখে করতে সবচেয়ে ভালো হয়, যে ল্যান্ডে আমাদের কী আছে না আছে, গাছগুলো কেমন আছে না আছে। এই জন্য সবচেয়ে বেশি প্র্যাকটিস করতে হবে হচ্ছে আপনাদেরকে নিজেদেরকে যত প্র্যাকটিস করবেন তত দেখবেন যে গাছ গুছালি যখন ইচ্ছা তখন যে কোনোভাবে মানে যেমন তেমনভাবে আপনারা হচ্ছে এঁকে দিতে পারতেছেন। কিন্তু যদি আমরা প্র্যাকটিস না করি তাহলে কিন্তু হবে না। এই যে টোনগুলো যে দিচ্ছি না, এই টোনের কিন্তু পার্সপেক্টিভ থাকবে। যেমন এই যে গোড়ার দিকের টোনগুলো কী হবে, গোড়ার দিকের টোনগুলো একটু বেশি বেশি মোটা, একটু বড়, আস্তে আস্তে উপরের দিকে যখন যাবে সেই টোনগুলো কী হবে, আস্তে আস্তে ছোটো হতে থাকবে, চলে যাবে। ওকে, এই হচ্ছে গাছের সিস্টেম, এই হচ্ছে ইটের সিস্টেম, চেয়ারের সিস্টেম, সবগুলোই একই। মানে আমাদের ওই যে আবারও বলতেছি আপনাদেরকে তিনটা জিনিস, একটা হচ্ছে পরিপ্রেক্ষিত, দুই নম্বর হচ্ছে কম্পোজিশন, 3 নম্বর হচ্ছে আলো ছায়া। এই তিনটা যদি আমরা জানতে পারি আমরা সব পারব। ওকে, এই তিনটা যদি আমরা জানতে পারি তাহলে সব পারবো। আচ্ছা, এখন